হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের খাবার। দেখে নাও, আশা করি তোমাদের খুব পছন্দ হবে। দেখো আজকে নিয়ে চলে এসেছি, আজ এসেছি নিয়ে মাশরুম কর্ন মশালা বা মালাই মাশরুম। তোমরা যাই বলো না কেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর মাশরুম খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখো মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে, সেজন্য বারে বারে ধুয়ে নিতে হবে। প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এটা সেকেন্ড টাইম জল দিয়ে আবার ধুয়ে নেবো। তো দেখো প্রচুর নোংরা থাকে, অবশ্যই তোমরা এইরকম ভাবে কচলে কচলে ধুয়ে নিও। দেখো সেকেন্ড টাইম আবার জল নিয়ে নিয়েছি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেবো। আর রান্নাটা সব কিছুর সাথে খুব ভালো যায়, রুটি বলো, পরোটা, লুচি বা ভাত, যে কোনো কিছু। আর এমনি খেতেও খুব সুন্দর লাগে, একবার তোমরা ট্রাই করো, সত্যি খুব সুন্দর। এইভাবে এবার কেটে নেবো মাশরুমটাকে, বেশি কাটার দরকার নেই, মাঝখান থেকে এক ফালি করে কাটলেই হবে। আর দেখো মাশরুমটা কাটা হয়ে গেছে, লাগছে কর্ন আর লাগছে এই জিনিসটা তোমাদের দেখাবো, পরে বলবো। আমি এই জিনিসটা রেখে দিলাম, মানে পরে বলবো। ফ্রেশ ক্রিম লাগছে, পেঁয়াজ কুচি, তিল লাগছে, রসুন, টমেটো, আদা রসুন পেস্ট লাগছে, আদা কুচি, আর লাগছে ক্যাপসিকাম দিয়ে, সব দিয়ে মোটামুটি দেখো কিভাবে করছি। প্রথমে তিলটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তিলটাকে এইভাবে তোমরা ড্রাই রোস্ট করে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ জন্য রেখে দেবে। এরপর একটা বাটির মধ্যে জল দিচ্ছি, গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি, ফ্লেম কিন্তু হাই ফ্লেম আছে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম মোটামুটি 6-7 খানা কাজু আর কাঁচা লঙ্কা, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেবো। এইটাই মেন টুইস্ট, মানে রান্নাটা একটু অন্যরকম খেতে হবে, অবশ্যই কিন্তু ভুলো না। যাই হোক, দেখো এবার কড়াইয়ের মধ্যে বাটার দিলাম খানিকটা পরিমাণে। এবার ভালো করে ভেজে নেবো, এটাকে কিছুটা ভেজে নেবে তোমরা, তাহলে খেতে ভালো লাগবে। এরপর কড়াইটা ফাঁকা করে নিলাম, তারপরে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলের সাথে একটু বাটার দেবো, কেন বাটার দিলে খেতে ভালো লাগবে, অবশ্যই তার জন্য বাটারটা তোমরা দিও। আর তেলের সাথে বাটার দেবে, কেননা বাটার জ্বলে যাওয়ার অনেক চান্স থাকে, সেজন্য অবশ্যই তেলের মধ্যে দেবে, কিংবা লো ফ্লেমে বাটার দিয়ে তারপরে তোমরা সব জিনিসগুলো সাথে দিয়ে হালকা করে নাড়তে থাকবে, না তাহলে বাটার জ্বলে যাবে না। এরপর এর মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর যে জিনিস সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, কাজু আর লঙ্কাটা, সেটা এর মধ্যে পেস্ট করে নেবো ভালো করে। দেখো এরকমভাবে তোমরা পেস্ট করে নিও। এরপর তিলটা এর মধ্যে দিয়ে নেবো, যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিলাম। দেখো ঠিক এইরকম থিকনেসটা আসবে পেস্টের, খুব টেস্টি হবে এইটা রান্নায় দিলে। এরপর পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। তারপরে কর্নটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে কষিয়ে নেবো। এরপর এক এক করে সমস্ত রকম জিনিস দিয়ে এবার নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন, তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা নুনটা মেশাবের সাথে, তোমরা যেমন আর কি লোকজন আসো সেরকম ভাবে। এরপর ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি নুনটা এর সাথে। এই রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করবে, খুবই টেস্টি হয়, মানে এতটা টেস্টি, মানে আমার ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে, কি আর বলবো। দেখো এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ, জাস্ট ফর কালার, আর কিচ্ছু না। এটা কোনো টেস্ট হয় না, খালি কালারের জন্য হয়। এরপর মিক্সি ধুয়ে জলটা পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভালো করে কষিয়ে নেবো এটা, যাতে তেলটা ছেড়ে আসে। দেখো সাইড থেকে খানিকটা পরিমাণে তেল ছেড়ে এসছে, এই কষাতে কষাতে তেলটা কিন্তু ছাড়বে। খুব বেশি তেল দেওয়া হয়নি বলে খুব বেশি বেরোবে না, যেহেতু খুব অল্প পরিমাণে তেলে রান্না এটা, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। তেলের জন্য কিন্তু স্বাদে কোনো গাফিলতি হবে না, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, এটা সত্যি খুব সুন্দর, মানে কেউ বুঝতেই পারবে না যে এইভাবে রান্নাটা বানানো হয়েছে, এত টেস্টিভাবে, কম তেলে, এত মানে এটা হেলদি বলতে পারো এক প্রকার। দেখো এবার জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে। এরপর এর মধ্যে ফ্রেশ ক্রিম খানিকটা দিয়ে দিলাম, মাশরুমটাও দিয়ে দিয়েছি। তারপরে এবার হয়ে গেল রেডি খাওয়ার জন্য, প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখো কতটা লোভনীয় লাগছে, সত্যি দারুণ খেতে হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যাই হোক, কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো উপর থেকে সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম, কি লোভনীয় লাগছে না, মানে অসাধারণ এই টেস্টের খাবারটা, অবশ্যই তোমরা ট্রাই করো।